আমরা পৃথিবীতে যত ধনী ব্যক্তি দেখতে পাই, আপনি এলন মাস্কের কথাই ধরুন কিংবা বিল গেটস কিংবা মার্ক জুকারবার্গের কথাই বলুন, প্রত্যেকটা ব্যক্তি ধনী হওয়ার পেছনে একটা নীতি বা আইডিয়ার অবদান আছে। আর এইটা হচ্ছে ক্যাপিটালিজম নীতি বা পুঁজিবাদ নীতি। মনে করা হয় ক্যাপিটালিজম নীতি বা পুঁজিবাদ নীতিটা যদি আবিষ্কার না হতো, তাহলে হয়তো বা আমরা যে ফেসবুক ইউজ করতেছি কিংবা গুগল কিংবা ইউটিউবে যে আপনারা ভিডিও দেখতেছেন, কোনো কিছুই হয়তো বা আবিষ্কার হতো না। শুধু তাই না, আপনারা আশেপাশে যা কিছু দেখতে পান কোনো কিছুই আবিষ্কার হতো না। ভাই, আপনারা আবার বলতে পারেন ক্যাপিটালিজম কি বা এমন নীতি যার কারণে এলন মাস্ক, বিল গেটস এর মতো ব্যক্তিরা ধনী হতে পেরেছে অথবা পৃথিবীর বড় বড় জিনিস আবিষ্কার হয়েছে। আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলতেছি। গল্পটা শুনলে হয়তোবা এই পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটা সময় এমন একটা সমাজ ব্যবস্থা চালু ছিল যেখানে একজন রাজা বা একটা জমিদার টাইপের একজন ব্যক্তি থাকতো এবং ওই দেশটার যত জমি জমা, যত সম্পদ, যত ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুর মালিক থাকতো এই রাজা বা জমিদার। এবং এইখানে যত সাধারণ মানুষ বসবাস করত, প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হতো। যেমন কিছু মানুষকে কৃষি কাজের দায়িত্ব দেওয়া হতো, কিছু মানুষকে বিজনেস পরিচালনা করার দায়িত্ব দেওয়া হতো, কিছু মানুষকে কলকারখানায় বিভিন্ন শ্রমিকের দায়িত্ব দেওয়া হতো। জমিদাররা এই সাধারণ মানুষদের দিয়ে কাজ করানোর বিনিময়ে তাদেরকে কিছু থাকার জায়গা দিত এবং তাদেরকে খাবার দিত। তখন তাদের কাজের বিনিময়ে কোনো বেতন দেওয়া হতো না। আর এইসব সাধারণ মানুষের নিজস্ব কোনো অর্থ সম্পদ, জমি জমা কিংবা ব্যবসা কোনো কিছুই ছিল না। আর তখন মানুষ চাইলেও নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করতে পারতো না কিংবা নিজের পছন্দ মতো কোনো কাজ করতে পারতো না, কারণ ওই যে রাজা কিংবা জমিদারদের পক্ষ থেকে একটা নিষেধাজ্ঞা ছিল। তখন বড় বড় কিছু লেখক, কিছু ইকোনমিস্ট এবং কিছু সাধারণ মানুষ এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে শুরু করে। ওই সময়ে অ্যাডাম স্মিথ নামের একজন বড় ইকোনমিস্ট এবং ফিলোসফার ছিলেন। তিনি একটা বই প্রকাশ করেছিলেন এবং এই বইটার নাম ছিল দ্য ওয়েলথ অফ নেশন। তিনি এই বইটাতে খুবই সুন্দরভাবে যুক্তি দিয়ে ব্যাখ্যা করেন যে সাধারণ মানুষকে যার যার জীবনের স্বাধীনতা দেওয়া উচিত এবং প্রত্যেকটা সাধারণ মানুষকে যার যার পছন্দ মতো একটা বিজনেস কিংবা কাজ করার সুযোগ দেওয়া উচিত এবং পণ্য উৎপাদন করার মাধ্যমে এবং বিক্রি করার মাধ্যমে তাদেরকে ইনকাম করার একটা স্বাধীনতা দেওয়া উচিত। তাহলে মানুষ আশেপাশের আরো অন্যান্য মানুষের সাথে একটা প্রতিযোগিতায় নামবে। প্রতিযোগিতা অনেকটা এইরকম, আমি তোর থেকে আরো বেশি ইনকাম করব, আমি তোর থেকে আরো ভালো জিনিস আবিষ্কার করব, আমি তোর থেকে ভালো পণ্য তৈরি করব, তোর বিজনেসের চেয়ে আমার বিজনেস আরো অনেক বেশি ভালো হবে। এই ধরনের প্রতিযোগিতা নতুন নতুন জিনিস উদ্ভাবন হতে হেল্প করবে এবং গোটা বিশ্ব আরো দ্রুত উন্নতি করবে এবং বদলে যাবে। অ্যাডাম স্মিথের এই যুক্তিটা সবার পছন্দ হয়ে যায়। তারপর সাধারণ মানুষকে রাজা কিংবা জমিদারের পক্ষ থেকে বলে দেওয়া হয়, তোমরা এখন থেকে তোমাদের জীবনের ডিসিশন স্বাধীনভাবে নিতে পারবে। তোমরা চাইলে যার যার মতো একটা বিজনেস করতে পারবে, তোমরা এখন থেকে স্বাধীনভাবে টাকা পয়সা উপার্জন করতে পারবে কিংবা নিজস্ব জমি জমা অথবা ধন সম্পদ এগুলো তোমরা কিনতে পারবে এবং এখন থেকে তোমাদের জীবনের দায়িত্ব তোমাদের নিজের। এখন থেকে রাজা কিংবা জমিদাররা তোমাদের জীবনে হস্তক্ষেপ করবে না। মানুষকে এই যে সম্পদ অর্জন করার, যার যার জীবনের ডিসিশন তাকে তাকে নেওয়ার এবং বিজনেস করার যে স্বাধীনতা দেওয়া হলো, এই আইডিয়া বা নীতিকেই বলা হয় ক্যাপিটালিজম। এই যে অ্যাডাম স্মিথ নামের এই ব্যক্তিটা একটা বই লিখলেন, তারপর ক্যাপিটালিজমের নীতি নিয়ে সুন্দরভাবে একটা ব্যাখ্যা উপস্থাপন করলেন আর সাথে সাথেই ক্যাপিটালিজম প্রতিষ্ঠা হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এমন না। ক্যাপিটালিজমের যে ইতিহাস এটা জানতে হলে আমাদের চলে যেতে হবে 1300 সালের কাছাকাছি। শুরুর দিকে ধর্মীয় বাধা ক্যাপিটালিজমকে প্রতিষ্ঠা হতে দেয়নি। ইতালিতে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন যার নাম হচ্ছে জিওট্রো। 1304 সালে ইতালির পাডোয়াতে একটা গির্জার দেয়ালের মধ্যে জিওট্রো একটা দেয়াল চিত্র অঙ্কন করেছিলেন। দেয়াল চিত্রটি ছিল যিশু এবং একজন অর্থঋণদাতার। আপনারা সবাই জানেন যিশু হচ্ছে আমাদের ইসলাম ধর্মের একজন নবী, হযরত ঈসা আলাইহিসসালাম। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন হযরত ঈসা আলাইহিসসালাম অথবা যিশু একজন অর্থঋণদাতাকে মারতে যাচ্ছেন। ঈসা আলাইহিসসালামের সময়ে টাকা পয়সা উপার্জন করে অথবা একটা বিজনেস করে ধনী হওয়ার চেষ্টা করা অনেকটা অপরাধের মতো ছিল। হযরত ঈসা আলাইহিসসালাম অথবা যিশুর ফিলোসফিটা ছিল অনেকটা এরকম, টাকা পয়সা উপার্জন করলে মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায় এবং সে অহংকারী হয়ে যায়। এই কারণে টাকা পয়সা উপার্জন করা খুবই খারাপ কাজ। এই ছবিটা তো আপনারা সবাই দেখছেন। এই ছবির পেছনে একটা গল্প আছে যেটা আপনারা জানেন না। তো একদিন হযরত ঈসা আলাইহিসসালাম জেরুজালেমের একটা মন্দির ভ্রমণে গিয়েছিলেন। সেখানে গিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম অনেক মানুষের ভিড় দেখতে পায়। তিনি দেখতে পায় অনেক অর্থঋণদাতা এই মন্দিরের ভেতরে দাঁড়িয়ে তাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করতেছে। এই ঘটনা দেখে হযরত ঈসা আলাইহিসসালাম অনেক বেশি রেগে যায় এবং তাদেরকে তেড়ে মারতে যায়। আর এই ঘটনাটাই চিত্রশিল্পী জিওট্রো তার রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর এই দিন মন্দিরে যত বিজনেসম্যান উপস্থিত ছিল সবার উদ্দেশ্যে হযরত ঈসা আলাইহিসসালাম একটা কথা বলেছিলেন, ক্রয় বিক্রয়ের মতো একটা দূষিত কাজ তোমরা কেন মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় বসে করতেছো? তো বুঝতেই পারছেন ব্যবসা জিনিসটাকে ধর্মীয় ভাবে কত খারাপ ভাবে
ভাবে দেখা হতো। ব্যবসা করার অথবা টাকা পয়সা উপার্জন করার এই বিষয়টাকে এত বেশি খারাপ ভাবে দেখার কারণে এই পুঁজিবাদের বিকাশ অনেক দিন আটকে ছিল। কিন্তু ধর্মীয় বাধা বেশি দিন পুঁজিবাদের নীতিকে আটকে রাখতে পারেনি। 1450 সালের দিকে ইতালির ভ্যানিসে লুকা প্যাসিউলি নামের একজন ব্যক্তি অ্যাকাউন্টিং এর ওপর একটা বই লিখেন। বইটির নাম হচ্ছে সুমা দে অ্যারিথমেটিকা। এই বইটাতে তিনি ক্যাপিটালিজম বা পুঁজিবাদের একটা গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কার করেন, আর এটি হচ্ছে ডেবিট এবং ক্রেডিট নীতি। ডেবিট ক্রেডিট জিনিসটা কি আপনারা যারা কমার্সের স্টুডেন্ট তারা হয়তো বা আরো বেশি চিনবেন। বর্তমানে এই ডেবিট এবং ক্রেডিটকে ব্যবহার করে পৃথিবীর সমস্ত কোম্পানির হিসাব রাখা হয়। 1555 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে একজন প্রোটেস্ট্যান্ট ধর্মগুরু তার অনুসারীদের বলেছিলেন যে তোমরা কখনোই একটা বিলাসবহুল জীবনের জন্য অর্থ ব্যয় করবে না, তোমরা তোমাদের আয়ের একটা অবশিষ্ট অংশ বিজনেসে ইনভেস্ট করবে। এখানে তিনি আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন, এর ফলে অনেক মানুষ বিজনেসের দিকে ঝুঁকে পড়েছিল। তিনি বলেছিলেন যে একজন ভালো ব্যবসায়ী হওয়া একজন সন্ন্যাসী হওয়ার চেয়েও ঈশ্বরের দৃষ্টিতে বেশি আনন্দদায়ক। এভাবে অনেক ধর্মগুরু পুঁজিবাদের নীতিকে প্রমোশন করত। 1970 ডাচ রিপাবলিক। সদ্য স্বাধীন হওয়া ডাচ রিপাবলিক হলো বিশ্বের প্রথম পুঁজিবাদী জাতি, যেখানে অলস অভিজাত ব্যক্তিদের অবজ্ঞা করা হতো এবং কঠোর পরিশ্রমী এবং ব্যবসায়ীদের রাজাদের মতো সম্মান করা হতো। ওই সময়ে বিভিন্ন গির্জাতে বিভিন্ন পরিশ্রমী ব্যক্তি এবং ব্যবসায়ীদের অনেক প্রশংসা করা হতো। এছাড়া পরিশ্রমী ব্যক্তিদের নিয়ে দেয়াল চিত্র অঙ্কন করা হতো। ওই সময়ের জনপ্রিয় দুইটা দেয়াল চিত্র হচ্ছে দ্য লেইস মেকার এবং দ্য লিটল স্ট্রিট। এই দুইটা ছবি আর্ট করেছিলেন জোহানেস ভার্মি নামের একজন বিখ্যাত চিত্রশিল্পী। দ্য লেইস মেকার, দ্য লিটল স্ট্রিট, এই দুইটা ছবিতেই দেখা যাচ্ছে কিছু সাধারণ মানুষ ঘরোয়া কিছু কাজকর্ম করতেছে। চিত্রশিল্পী জোহানেস ভার্মি দ্য লিটল স্ট্রিট এই ছবিটা অঙ্কন করার মাধ্যমে একটা মেসেজ দেয় যে নিজের বাড়িতে শান্তিতে ঘুমানোর চেয়ে একটা বিজনেস পরিচালনা করা, যুদ্ধে লড়াই করা কিংবা মঠে যাওয়ার চেয়েও বেশি আকর্ষণীয়। অ্যাডাম স্মিথ পুঁজিবাদের জনক হলেও বড় বড় চিত্রশিল্পী, বড় বড় অর্থনীতিবিদ কিংবা বিভিন্ন ধর্মগুরু পুঁজিবাদের নীতিকে প্রতিষ্ঠা করতে অনেক সাহায্য করেছে। পুঁজিবাদ সিস্টেমের সবচেয়ে বড় অভিযোগ হলো এই সিস্টেমে ধনীরা আরো বেশি ধনী হয় এবং গরিবরা গরিবই থেকে যায়। অর্থাৎ এই সিস্টেমে ধনীদের এবং গরিবদের সম্পদের পরিমাণে বিশাল একটা পার্থক্য থাকে। ক্রেডিট সুইসের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ধনী 1% মানুষের হাতে গোটা পৃথিবীর 50% সম্পদ রয়েছে। যদি পৃথিবীর জনসংখ্যা 700 বা 800 কোটি হয় তাহলে এর 1% 7 বা 8 কোটি, আর 50% গরিব মানুষের হাতে পৃথিবীর মোট সম্পত্তির মাত্র 1% রয়েছে। এছাড়া গোটা বিশ্বের 67% সম্পদ ইউরোপ এবং আমেরিকায় রয়েছে। চীনের কাছে সম্পদের পরিমাণ মাত্র 9% এবং ভারতের কাছে 3% এর কাছাকাছি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে চীনের এত ভয়ানক অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলেও তাদের কাছে গোটা বিশ্বের মাত্র 9% সম্পদ রয়েছে। এই তথ্যগুলো বিশ্লেষণ করলে বোঝাই যায় ধনীরা শুধু ধনী হয় এই কথাটা চরম সত্য। পুঁজিবাদ নীতির সুবিধা হচ্ছে আপনাকে আপনার জীবনের স্বাধীনতা দেওয়া হয়েছে, এখন আপনার জীবনকে আপনি কোন পর্যায়ে নিয়ে যাবেন এটা আপনার কাজ এবং কর্মের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে আপনার কাজের মাধ্যমে এলন মাস্কের মতো ধনীও হয়ে যেতে পারেন, অথবা সারা জীবন আমার মতো গরিবও থাকতে পারেন। পুঁজিবাদ সিস্টেমে টাকা উপার্জন করার দুইটা রাস্তা আছে। অপশন নাম্বার 1, আপনি একটা কোম্পানি অথবা বিজনেসের মালিক হয়ে টাকা পয়সা উপার্জন করতে পারবেন, অথবা আপনি চাকরি বা কাজের মাধ্যমে টাকা পয়সা উপার্জন করতে পারবেন। এলন মাস্ক, বিল গেটস এবং মার্ক জুকারবার্গের মতো ব্যক্তিরা অপশন 1 বেছে নিয়েছে, এই কারণে তারা আজকে এত বড় লোক। আপনি এই দুইটা অপশন থেকে কোনটা বেছে নিতে চান, চাকরি নাকি ব্যবসা? আমি কিন্তু অলওয়েজ বিজনেসের পক্ষের লোক। আপনি কোন পক্ষের, চাকরি নাকি ব্যবসা? কমেন্ট করে জানায়েন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। টাটা।